নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, বাংলার 1433 সাল আপনাদের কেমন হতে চলেছে তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি, দেখুন বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির শেষ নক্ষত্রই হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির রাশিপতি হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল এবং বুধের কিছু না কিছু প্রভাব এই জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কিন্তু থাকবেই এবং বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য 1433 সালে অত্যন্ত গতিশীল ও রূপান্তরমূলক হতে চলেছে। বছরের শুরুতে কর্মের বড় পরিবর্তনের যোগ, কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার পদোন্নতি ও নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা এবং যেহেতু আপনি স্পষ্ট কথা বলেন তাই আপনার শত্রুও কিন্তু সৃষ্টি হবে, সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে আপনার তীক্ষ্ণ বুদ্ধির কারণে আপনি জটিল সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য 1433 সালে অত্যন্ত লাভদায়ক হতে পারে, বিশেষ করে যারা প্রযুক্তি, লৌহ, জমি বাড়ি, ঔষধ শিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি স্বর্ণালী হতে চলেছে। এবং তবে সবসময় একটা কথা আপনাদের মনে রাখতে হবে, কাগজপত্রে ভালো করে পড়ে নিয়ে সই সাবুত করতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। বিদেশে কাজে কর্মের সুযোগ কিন্তু তৈরি হবে। যারা কাজ করতে চান কার্তিক মাস থেকে পুরো মাত্রায় যোগ কিন্তু আপনারা পাবেন। এই বছর আর্থিক দিকে মিশ্র ফলদায়ক হয়ে উঠবে, তবে এই বছরের মাঝামাঝি সময় থেকে আয়ের উৎস কিন্তু তৈরি হবে এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। আপনাদের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি ও মেধার কারণে বিদ্যার্থী নতুন কিছু শিখতে পারবেন। তবে উচ্চশিক্ষা ও গবেষণামূলক পড়াশোনার জন্য এই বৎসরটি অত্যন্ত শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এই বছর মানসিক চাপ ও কাজের চাপের কারণে শরীরের উপরেও কিন্তু চাপ বাড়বে, তাই পেটের সমস্যা, চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যায় ভোগাতে পারে। সেই কারণে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে বা স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন তাদের জন্য ভাদ্র মাস থেকে সুযোগ কিন্তু আসবে এবং প্রতিযোগিতাতে মূলক পরীক্ষায় বসার জন্য বা ইন্টারভিউয়ে সফলতা হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে ঠিক ভাদ্র মাসের পরেই। প্রেমের ক্ষেত্রে সফলতা কিন্তু এই বছর উঠে আসবেই, তবে নতুন প্রেমে জড়িয়ে পড়ার প্রবণতা জ্যৈষ্ঠ মাস থেকেই শুরু হয়ে যাবে। তবে অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা খুব আকর্ষণীয় ব্যক্তিত্বের হন, তাই বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করতে আপনারা কিন্তু পারবেনই এবং আপনার মধ্যে স্পষ্ট কথা বলার প্রবণতা থাকার কারণে মতান্তর ও ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। সেই কারণে সতর্কতা অবলম্বন সে দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে, প্রেমের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। প্রেম থেকে বিবাহের যোগ এবং অবিবাহিতদের বিবাহের যোগ অঘ্রাণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত খুব জোরালো রয়েছে। দাম্পত্য জীবনে মোটামুটি শুভ কিন্তু প্রভাব কিন্তু রয়েছে। বিশেষ করে
পারিবারিক কোনো সিদ্ধান্ত বা আর্থিক বিনিয়োগের জন্য জীবনসঙ্গীর পরামর্শ আপনার খুব বেশি কাজে লাগবে। যারা সন্তান নিতে ইচ্ছুক, কার্তিক মাসের পর শুভ সময়, ওই সময় পরিবারে নতুন সদস্যের আগমন ঘটার সম্ভাবনাও কিন্তু প্রবল রয়েছে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।